আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি আকিব শাহিন মোল্লা। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা বিভিন্ন রুমের যে দরজা তৈরি করি বা রান্নাঘর বা বেডরুমের আমরা যেখানে যেরকম দরজা তৈরি করি ওই দরজাগুলি আমরা কিভাবে তৈরি করি। এই যে এই দরজাটা আমি এখানে সেট করব। হ্যাঁ, এই দরজাটা এই যে আমি কিচেনে এখানে সেট করব। তো এই দরজাটা আমার মূলত আছে হইলো এখানে 30 ইঞ্চ, মানে 30 ইঞ্চি এখানে। এই যে তাহলে আমরা কি করব, এই মাপে এখানে যাতে বসে আমরা সেম একটা দরজা এখানে তৈরি করব। তাহলে আমরা দেখি দরজা কিভাবে তৈরি করা যায়। তাহলে আমরা দরজা তৈরি করার জন্য আমরা কি করব, সর্বপ্রথম আমরা পলিলাইন নিব। এই পলিলাইনে ক্লিক দিয়ে আমরা পলিলাইন নিতে পারি, বা পিএল এন্টার দিলে আমাদের অটোমেটিক পলিলাইন হয়ে যাবে। তাহলে আমি কি করলাম, পলিলাইনে ক্লিক দিলাম। পলিলাইনে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে কি করতে পারি, আমাদের এই যে চৌকাঠটার ফ্রেমটা হয় প্রস্থে, মানে পুরুত্ব চৌকে, এটা হয় নর্মালি 2.5 ইঞ্চি। তাহলে আমরা কি করব, এই যে ক্লিক দিয়ে টান দিলাম 2.5 ইঞ্চি। অনেকে হয়তো 2 ইঞ্চি ব্যবহার করে, তবে আমরা পুরো পুরুত্বের যে চৌকাঠটা আছে ওইটা আমরা ব্যবহার করব। তাহলে 2.5 ইঞ্চি। এখন আমার ওয়ালের যে প্রস্থ আছে, এই ওয়ালের প্রস্থ আমরা দিব কত, 5 ইঞ্চি। ওকে, তারপর আমরা এদিকে দিব 1.5 ইঞ্চি। দেন আমরা নিচে নামাবো 1 ইঞ্চি। দেন আমরা এদিকে আসবো 1 ইঞ্চি। এই যে আমি এখানে কি করব, এখানে অটোমেটিক মিলাই দিব জিনিসটাকে। ওকে, এখন আমাদের দরজাটা এখানে যেহেতু 30 ইঞ্চি আছে, আমরা কি করব, এই যে এই পয়েন্ট থেকে আমরা এদিকে টান দিব 30 ইঞ্চি, 30। ওকে, এখন এই জিনিসটাকে আমরা সিলেক্ট করে মিরর করব। এই যে মিররে ক্লিক দিলাম, মিড পয়েন্টে ধরে আমরা মিরর করে দিলাম। ওকে, এখন আমার দরজাটা যেহেতু 30 ইঞ্চি, আমরা কি করব, এইখান থেকে এই যে এই সেন্টার থেকে এই সাইড থেকে আমরা কি করব, 30 ইঞ্চি একটা লাইন নিব। ওকে, এখন আমরা দেখব যে আমার দরজার মানে পাল্লার পুরুত্বটা এখানে দিচ্ছি কত, 1 ইঞ্চি। এই যে তাহলে আমরা এখানে কি করব, ও এন্টার 1 এন্টার, মানে আমরা কি করব, এখানে 1 ইঞ্চি অফসেট ইউজ করছি। দেন এল এন্টার, লাইন দিয়ে আমরা কি করলাম, এটা হলো আমার পাল্লা, কিন্তু এটা পাল্লার পুরুত্ব। তাহলে আমরা এখন এই লাইনটা কেটে দিতে পারি, এটা আমাদের আর কোনো দরকার নাই। এখন আমরা কি করব, একটা সার্কেল নিব। এই যে সার্কেল বা সি এন্টার দিয়ে আপনারা সার্কেল করতে পারেন। এই যে এই মাথা থেকে, এই যে দেখেন আমি কোথা থেকে ধরছি পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে ক্লিক দিয়ে আমি এই পয়েন্টে এসে আরেকটা ক্লিক দিলাম, এই যে এই পয়েন্টে। দেন এই যে দেখেন আমার একটা কি হলো, অটোমেটিক একটা সার্কেল হয়ে গেল। এখন আমরা এটা ট্রিম করি। ওকে ওকে, দেন আমরা এটা ভিতর থেকে কেটে দিলাম। এই যে এই অপশনটাকে আমরা চাইলে এই জায়গায় রাখতে পারি, বা এখান থেকে অপশনটা টান দানে এখানেও লাগিয়ে দিতে পারি। ওকে, এই হইলো। এখন আমি যদি মাপ দেই যে আমার দরজাটা, এই দেখেন 2.5 ফুট। আচ্ছা, এখন আমরা এই দরজাটা ডিলিট করে দেই। এটা আমরা সিলেক্ট করে আমরা কি করি, উড কালার, যেহেতু আমার দরজা উড কালার হয়, আমি এখানে উড কালার করে দিলাম, বা আপনার ডোর দিতে পারেন। আচ্ছা, তো এখন এটা আমরা এই জায়গাতে নিয়ে বসাবো। তাই আমাদের কি দেখা যাচ্ছে, প্রত্যেকটা লাইন আলাদা আলাদা এখানে ভাঙা ভাঙা আছে। তাহলে এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে বি এন্টার, এই যে বি এন্টার, এটা কি ব্লক ডেফিনেশন। তাহলে আমরা কী করবো, ডোর, DOOR ডোর, একটা টান দিয়ে আমরা এখানে 30 ইঞ্চি লিখে 30। ওকে, এখন এটাকে আমরা সিলেক্ট করে মুভ করে এই জায়গাতে নিয়ে আসবো। কিন্তু আমার দরজাটা এখন বসছে উল্টা, তাহলে আমরা এটাকে সোজা করতে হবে। এটা সিলেক্ট করলাম, আবার আমরা এই পয়েন্টটা ধরে যে কোনো জায়গায় ক্লিক দিয়ে মিরর করে ফেললাম। এখন এটাকে আমরা ডিলিট করে দেই। এখন এটাকে আপনারা মুভ করে জাস্ট খালি এখানে বসিয়ে দিবেন। এই হয়ে গেল আমাদের 30 ইঞ্চি দরজা। বা আমরা যে 40 ইঞ্চি দরজা তৈরি করতে চাই, যখন এখান থেকে টান দিয়ে আমরা এটা 40 করে দিবেন, তাহলে আমাদের কি হবে, যে আমাদের দরজা 40 ইঞ্চি, 50 ইঞ্চি বা আপনি যতটুকু করতে চান আপনার দরজা হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।